ভিডিও করে নিয়ে যায়, কেউ আর কিছু দেয় না। কেউ দেয় না। আর এইরকম মানুষদের সাথে যদি আপনারা এরকম প্রতারণা করেন তাহলে তো হবে না। যদি কেউ আপনারা তাদের পাশে দাঁড়াতে চান অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ইতিপূর্বে আমরা একটা ভিডিও করছিলাম, বেশ কয়েকটা ভিডিও করছিলাম সাসকিয়া দফরা গ্রামে 3টা ভাই বোন প্রতিবন্ধী। তো আসলে আজকে আমাদের বাড়িতে আমরা আসছি, তো সরাসরি ওনাদের সঙ্গে কথা বলবো, ওনারা কেমন আছে এটাই দেখবো। চলুন। হাসেম ভাই, হাসেম ভাই আছেন? আচ্ছা, কেমন আছেন? কি কাজ করতেছেন? কাজ করতেছেন? যাক, মাশাআল্লাহ, ভালো। আপনার কাজ করা দেখে তো ভালো লাগতেছে। কি বানাচ্ছেন এটা? পেঁয়াজ রসুনের বস্তা। হ্যাঁ, পেঁয়াজ রসুনের বস্তা। পেঁয়াজ রসুনের বস্তা। হ্যাঁ, কোন কি ভালো জিনিস। মানুষ দেশে আমি বানাই, ঠিক আছে। ও, ভালোই তো। তাহলে তো আপনি ইনকাম করেন ভালোই। তো এখন কি অবস্থা, আপনার শারীরিক অবস্থা কিরকম? এখন শারীরিক অবস্থা ভাই এখনো আগে আছে, এখন হাঁটতে পারি না। হ্যাঁ, হাঁটতে পারি না বেশি। এখন আর হাঁটতেই পারেন না? ওই যে আম ধরে হাঁটা লাগে, হ্যাঁ, বাস ধরে হাঁটা লাগে। বাঁশ ধরে হাঁটা লাগে। বাস ধরে যাই আসি। বাঁশ দিয়ে রাখছেন সেই জন্য। হ্যাঁ, আপনার আমাদের সেই শিখা আপা, তারপরে আরেকজন কি নাম? হ্যাঁ আছে ওই যে শিখা আর কি? শিকা আর এলে খাদি জায়গা। খাদিজা আপা কই? ওনারা কই? ভিতরে ঘরে কি যাবো? চলেন রাখি। তো শিখা আপা, সাদকি আর কি? কেমন আছেন? হ্যাঁ, ও আল্লাহ, কি সই বানা মানে চোখ নষ্ট হয়ে গেছে আপনার? কি কয়? তাহলে একটু সামনে আসে। শিখা আপা এডি, তাই না? শিখা আপা এডি, আর এডি হচ্ছে খাদিজা আপা। চোখে পড়ে না আমাকে আর। বসলাম কল আপা, কি কন? ভিডিও করার পর পরে না, আমরা আসলে আসিনি যে কারণ না, সমস্যা নেই, ঘরের ভেতরে কথা বলতেছি। তা আপনার এখন কিরকম আছেন? এখন আপনি কি কি সমস্যা আছে এখন? এখন ওই চোখের সমস্যাটা বেশি হয়েছে। চোখের সমস্যা খালি, তাছাড়া আর কোনো সমস্যা নেই? হ্যাঁ, যে ডায়াবেটিস বেশি হয়েছে, ডায়াবেটিসের বড়ি খাইনি, ডায়াবেটিসটা বেশি হয়েছে। ডায়াবেটিস হয়ে গেছে। ও, আর আপনি তো আগের থেকেই মানে একদম আগের থেকে বিছানা থেকে উঠতে পারেন না এখন, তাই সেম, তাই না? বসে থাকতে পারলাম না, যে ভাবি দি ঘরে মা পারে তো ভাবি ওইটা। যাক, ভালোই লাগে। অনেকদিন পর আসে আপনার পর আসলাম আপনার কাছে। অসুখ বিসুখের মানে উন্নতি নাই, অবনতি হচ্ছে খালি। ভালো হওয়ার কোনো ইয়ে নাই। আমি একদম একবারেই বেশি হয়ে গেছে, একবারে নরমাল হয়ে গেছে। আর জীবন চলতেছে না। হ্যাঁ, এর আগে দেখছিলাম শরীরটা একটু ভালো ছিল, চেহারা শুরুতে অনেকটা ভালো ছিল, কিন্তু এখন একটু ইয়ে হয়েছে, একদম খারাপ হয়ে গেছে। এই যে শিখা আপা, আপনার কি অবস্থা? আপনার কি শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি, না যেরকম আছে সেরকমই হয়েছে? ওইরকমই। আপনার বার কমে নাই নাকি? আপনি খালি ওই পায়ের যে সমস্যা, হাঁটতে পারেন না, চলতে পারেন না, ওইটাই, তাছাড়া আর কোনো সমস্যা নেই। ওইটাই না, আপনাদের যে সমস্যাগুলো আছে অনেক বড় বড় বিশাল বিশাল সমস্যা, যেটা সত্য কথা। বন্ধুরা দেখেন, আমরা এই যে ভিডিও করে নিয়ে যায়, কেউ আর কিছু দেয় না। কেউ দেয় না? কে? আমার জানা মতো তো আপনাদের মানে বেশ কিছু সহযোগিতা পাওয়ার কথা। না, আমার যে ভিডিও করছে সে ভিডিওতে দেয় না কেউ। ভিডিওতে দেয় না কেউ? ভিডিও দেখে কেউ দেয় না, কি জানে দেয় না।
খালি কয় যে দেবনে তাই কয় দেয়। ফোনে কথা বলে আপনাদের সঙ্গে? কথা বলে দেওয়া যাওয়া যখন দেওয়ার সময় হয়ে যায় তখন করে কি ফোন ব্লক করে দেয়। ব্লক করে দেয়। হ্যাঁ, দেয়। যাই হোক, অবশ্যই এটা আসলে একটা খারাপ বিষয়। আমরা আমাদের দর্শকের কাছে বলবো যে আসলে এরকম অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়াবেন, মানে দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে শুধু শুধু তাদেরকে বিরক্ত করবেন না, এটা হচ্ছে মূল কথা। হয়রানি করবেন কেন? আর এনারা তো জেনুইনলি অসহায়, যারা সত্য কথা এনারা কিন্তু একদম সত্যিকারের অসহায়। দেখেন এক শুয়ে আছে, সবসময় কিন্তু শুয়েই থাকে বা বসে থাকে, আমার ওই ওঠার হুইল চেয়ারে বসে ক্ষমতা থাকে, এরকম ওঠার মতো ক্ষমতা নিজে থেকে ওঠার কোনো ব্যবস্থা নেই, শুয়ে আছে। এই যে শুয়ে আছে শারীরিক অবস্থা দেখলে বুঝতে পারতেছেন কি অবস্থা, একজন মানে দেখেই মায়া লাগে। আর এইরকম মানুষদের সাথে যদি আপনারা এরকম প্রতারণা করেন তাহলে তো হবে না। যদি কেউ আপনারা তাদের পাশে দাঁড়াতে চান অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন। এখন দাঁড়াতে চায় সেটা সময় নিচ্ছেন এক পর্যায়ে তাকে ব্লক করে দিলেন, তাহলে কি হলো? তাকে বিরক্ত করা হলো না? এগুলো বিষয়। যাই হোক, অনেকদিন পরে আপনাদের কাছে আসলাম। আমি কি বলবো, মানে আমার খারাপ লাগতেছে। এখন প্রথম এর আগে আমরা হয় আপনাদের কাছে 2-3 দিন আসছি, তাই না? 2-3 দিন আসছি। এখন আমাদের ভিডিওর মাধ্যমে কতটুকু আপনারা সহযোগিতা পাইছেন বলতে পারবো না। আপনাদের নাম্বার আমরা মনে দিয়ে দিয়েছিলাম, তাই না? দুইবার মনে হয়। কিন্তু প্রথমবার আমরা যদি ভিডিও করতে আসি আমাদের একটা ভুল ছিল। সেই ভুলটা হচ্ছে কি, আমরা না আমাদের নাম্বার দিছি না ওনাদের কোনো নাম্বার দিছি, মানে আমাদের নাম্বারও দিছিলাম না, ওনাদের কোনো নাম্বারও দিছিলাম না। এটা হচ্ছে আমাদের একটা ভুল ছিল, মানে বুঝতে পারছিলাম না, আমাদের একটা মিস্টেক ছিল। এগুলো বিষয় তো একটা কথা বলবো যে এরকম যারা অনেকেই আছে যে সব মানুষকে সহযোগিতা করতে চান, জেনুইন যারা অসহায় তাদেরকে সহযোগিতা করতে চান। অনেকেই আছে যে মানে কোন জায়গায়, মানে কোথায় সহযোগিতা করবেন, কোথায় দান করবেন এগুলো খুঁজে পান না। তো আসলে যে এরকম মানুষকে দেখে আসলে করা উচিত, কারণ এসব মানুষ খুবই অসহায়। কীভাবে চলবে? আমি তো মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলতেছি, আসলে কি বলবো, বলার কিছু নাই। তো যাই হোক, অনেকদিন পরে আসলাম। আমি খাদিজা আপাদের জন্য আমি তেমন কিছু দিতে পারলাম না। 500 টাকা আমি আমার থেকে দিলাম আপনাদের, আপনারা কিছু খায়েন। হয়তো চিকিৎসা টাকা আমার দেওয়ার ক্ষমতা নাই, তবে আমার দর্শকের মাধ্যমে বলতে চাই যে যারা এই পরিবারটার পাশে দাঁড়াতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এখন আর কারো নাম্বার দিচ্ছি না আমাদের ভিডিওতে, আমাদের নাম্বারটাই থাকবে। যদি প্রয়োজন মনে করেন আপনারা, আমরা অবশ্যই তাদের নাম্বার আপনাদেরকে সরাসরি দিয়ে দেবো, কিন্তু আমাদের সঙ্গে আগে সরাসরি কথা বলতে হবে, এটা হলো বিষয়। তো এই অবস্থা। আপনার আম্মা এখন কি অবস্থা? আপনার আম্মা কোথায় এখন? আমার আম্মা ওই যে এই পাবনা গেছে। কে? আমার ভাই আপুর ছেলে বিদেশ যাবে, তো তাই এখানে গেছে। আপনার আপুর ছেলে বিদেশে যাবে কাজের জন্য, সেখানে গেছে। আপনার আরো বোন আছে? আমার আমরা 5 বোন। 5 বোন? এটা তো জানতাম না আমি। 5 বোন, 2 বোন এরকম, আর 3 বোন বাবা, 3 বোনের বিয়ে হয়ে গেছে। ও রে আল্লাহ, আমি তো এরকম জানতাম না। এর আগে তো কর নেই। আসলে জিজ্ঞাসা করা হয়নি এজন্য। ও, তাহলে তো ভুল আমারই। মানে দর্শক, কিন্তু আমাদের খাদিজা আপারা কিন্তু 5 বোন, 5 বোনের ভিতর 3 বোনের বিয়ে হয়ে গেছে, ভালো না, সুস্থ, তাই না? সুস্থ স্বাভাবিক। কিন্তু এই খাদিজা আপা আর এই যে কি শিখা আপা, ইনারা দুজনে একটু মানে শারীরিকভাবে প্রতিবন্ধী আর কি। আপনার এটা তো আপনাদের জন্ম থেকে না, তাই না? আমাদের জন্ম থেকে। মানে জন্ম থেকে আপনারা কত বছর পর্যন্ত আপনারা ভালো ছিলেন? 10 বছর পর্যন্ত ভালো ছিলেন? 10 বছর একবারে সুস্থ ছিলাম। 10 বছর যখন করলো না, তারপরে খেলাধুলা করছেন, দৌড়াদৌড়ি করছেন, সব 5 পর্যন্ত পড়েছি। পড়াশোনা করছেন 5 পর্যন্ত? 5 পর্যন্ত, মানে 10 বছর যেই পড়ছে তখন থেকে আসছে। মানে এই রোগটার নাম কি আপনারা জানেন না? এই রোগটার নাম ওই ডাক্তার অনেক আগে বলছিল যে মাংসপেশি রোগ। এটা মাংসপেশি রোগ? হ্যাঁ, মাংসপেশিতে রোগ, ঠিক আছে, কিন্তু রোগটার নাম নাই? না, এই রোগটার নাম কেউ বলে না। নামই এটা যে মাংসপেশি রোগ। হ্যাঁ, এটাই বলছি। এটা আবার কেমন রোগ? কি জানি, এটা মানে মাংসপেশিতে আপনার সমস্যা, ঠিক আছে, কিন্তু রোগের সমস্যা, রগ চিকন হয়ে গেছে, রগ চিকন হয়ে গেছে, হাত চিকন হয়ে গেছে। একটা বিরল রোগ। মানে এরকম রোগের মানুষ আমরা সচরাচর চোখে পড়ে না, তাই না? 2-4 জন হয়তো বা দেখছি কিনা বলতে পারবো না, আমার মনে হয় না। আমি যা শুধু এই খাদিজা আপা আর শিখা আপাকে দেখছি। তো যাই হোক বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে চাই, যারা আপনাদের কি বলবো, দয়ার হাত বাড়াইতে চান অবশ্যই এনাদের পাশে আপনারা দাঁড়াতে পারেন আমাদের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।